হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলো আজকে ঝটপট তোমাদেরকে আমি যে রান্নাটা করেছি দেখিয়ে দিই। খুবই সিম্পল কিন্তু খুবই হেলদি এবং খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। এটা হলো একটা সবজি এবং বড়ি দিয়ে মাছের ঝোল। তো তোমরাও চটপট দেখে নাও। প্রথমে আমি বড়িগুলো কিন্তু বেশি করে তেলের মধ্যে ভেজে তুলেছি। এরপর আমি বেশ কিছু সবজি নিয়েছি। যেমন প্রথমে নিয়েছি আমি টুকরো করে কেটে রেখেছি বেগুনটা ভেজে তুলে নেব। একটু বড় করেই টুকরো করা আছে সবজিগুলো। বেগুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে এবং পটল। সামান্য নুন হলুদে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এরপরে আমি দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়ে তুলে দেব। দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। এরপরে কিন্তু ওই তেলে আমি নুন হলুদে মাখিয়ে রাখা কাতলা মাছ ভেজে নেব। সব মাছগুলো সাজিয়ে সাজিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করে দিও আর কমেন্ট করো আমাকে। তোমাদের কমেন্ট না পেলে কিন্তু আমি বুঝতে পারি না যে আমার রেসিপিগুলো ঠিক কেমন লাগলো তোমাদের। আর আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। এবার তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আদা বাটা একটু কষানো হয়ে গেলে এরপর মশলা দিয়ে দিচ্ছি। মশলাটাতে আমি মিশিয়ে রেখেছিলাম 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আলুগুলো দিয়ে দেব, আলুগুলো দিয়ে একসাথে কষাবো। 5 থেকে 7 মিনিট কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। প্রয়োজন পড়লে সামান্য জল দিয়েও কিন্তু তোমরা কষিয়ে নিতে পারো। কষানো হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল এই রান্নাটাতে ইউজ করলাম। যে কোনো রান্নাতেই কাঁচা জল ব্যবহার না করে যদি উষ্ণ গরম জল ব্যবহার করা যায় তো রান্নার স্বাদ বদলে যায়। যতটা ঝোল লাগবে ততটাই জল ব্যবহার করতে হবে। ঝোলগুলো দিয়ে আমি ভেজে রাখা মাছ কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। যারা সবজি খেতে পছন্দ করেন না তাদেরকে কিন্তু তোমরা এই মাছের ঝোলের সঙ্গে এরকমভাবে রান্না করে সবজি খাইয়ে দিতেই পারো। অতটা বুঝতেও পারবে না আর অনেকটা টেস্ট লাগবে এটা খেতে, এই ঝোলটা খেতে। তো মাছের ঝোল মোটামুটি সবাই খায়। তো তোমরা এইভাবে কিন্তু বাচ্চাদের বা অনেকে আছে যারা সবজি খান না তাদেরকে তোমরা এইভাবে খাইয়ে দিতে পারো। ভীষণ হেলদি কাতলা মাছের এই ঝোলটা। মাছগুলো যখন একটু ফুটে উঠবে তারপর আমরা সবজিগুলো দিয়ে দেব। ফুটে উঠেছে। ভেজে রাখা বড়িগুলো এবার দিয়ে দিচ্ছি
এতে বড়ির মধ্যে ঝোল ঢুকে বড়িগুলো একদম নরম করে দেবে। এবার ভেজে রাখা সবজিগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব। পরিমাণ মতন নুন, সামান্য চিনি দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি বড়ি এবং সবজি দিয়ে কাতলা মাছের ঝোল। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে এটা ভাতের সাথে খেতে। এটা দারুণ একটা রান্না, এটা খুবই টেস্টি এবং খুবই হেলদি। তো তোমরাও বানাও, তোমরাও দেখো কীরকম লাগছে। তো আজকের মতো টাটা।